বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের আমি কোথা থেকে ইন্ট্রোটা দিচ্ছি তোমাদেরকে দেখলে তোমরা হাসবে। যাই হোক, আমি বাজারে এসছি, আর বাজারে আমার বাবার বাড়িতে দোকান বাড়ি রয়েছে। তো দোকান বাড়িটা সম্পূর্ণভাবে কিন্তু কমপ্লিট হয়নি। এই যে দেখো, এই যে এইখানে কিন্তু সিঁড়ি এখনও হয়নি, কিন্তু দু চারটে যে সিঁড়ি হয়েছে সেইখান থেকে বেয়ে বেয়ে উঠে এসেছি এই ছাদে। আর ছাদে যে দোকান বাড়ির ছাদে এসে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আর কেন এসছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে কি হয়েছে, দেখছো তো? এই যে দেখো, এখানে কিন্তু সিঁড়ি হয়নি বা এমনি ঘর হয়নি, এমনি কিন্তু বেয়ে বেয়ে ওইখান থেকে বেয়ে বেয়ে কিন্তু উঠেছি। আর আমি একাই এসেছি, ঋদ্ধিস বাবার কাছে রয়েছে। আর দেখো, এই ছাদটা পুরোটা লাউ শাকে ভর্তি। এই যে দেখো, পুরোটা লাউ শাকে ভর্তি। তো সেই কারণে কিন্তু এসেছি লাউ শাক আনতে। আর ঠাকুমার বাড়িতে দাদুর বাড়িতে যে পুজো হয়েছিল, তো পুজোতে তো সবাই এসেছিলো, কাকু কাকিমা দিদি সবাই এসেছিলো। তো কাকু কাকিমাও আজকের কলকাতা চলে যাবে, আর আমরাও যাব ঋদ্ধিসকে ডাক্তার দেখানোর জন্য। সেই কারণে দেখো লাউ শাক আনতে এসেছি। তো এইখানে এসেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। অনেক লাউ শাক হয়েছে, কাকিমা বলল নিয়ে যাবে। তো সেই কারণে কাকিমার জন্য নেব, আর আমরাও যে যাব কয়েকটা লাউ আছে নেব, আর শাকও নেব। তো সেই কারণে কিন্তু আমি এসছি। এই যে দেখো, তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো, এই দেখো কত লাউ শাক হয়েছে। এই যে পুরো বাবার বাড়ির যে দোকান বাড়িটা রয়েছে, তো পুরো লাউ শাকে ভর্তি। এই যে দেখো, পুরোটা পুরো ছাদটা কিন্তু লাউ শাকে ভর্তি। এটা কিন্তু এই দোকান বাড়িটা কিন্তু কমপ্লিট হয়নি। আমি তোমাদেরকে এর আগে কখনো দেখাইনি, টুকটাক এমনি দেখিয়েছি, কিন্তু ঘরে ঢুকে কখনো দেখাইনি, যেহেতু কমপ্লিট হয়নি বলে আমি আর দেখাইনি। তো এটা কিন্তু বাজারের ওপরে রয়েছে। আর এই দিকে দেখো, সিঁড়ি এখনও কমপ্লিট হয়নি, আমি কিন্তু এই দিক দিয়ে উঠে এসেছি। এই যে দেখো, এই যে, তো এইখানে দুটো রুম রয়েছে, এই দিকে একটা রয়েছে আর এই পাশটা রয়েছে। আর দেখো, চার পাশটা রয়েছে মাঠ। এই যে দেখো, চার পাশটা রয়েছে মাঠ, ওইদিকে রয়েছে স্কুল। এই যে দেখো, ওইদিকে রয়েছে একটা ডোবা, চার পাঁচটা মাঠ কিন্তু। আর অনেক লাউ শাক, তাতে লাউও হয়েছে। তো বাবা বললো যাচ্ছিস যখন লাউও নিয়ে আসবি। এই যে দেখো, এই লাউ বড়ি দিয়ে খেতে শীতকালে কিন্তু ভালোই লাগে, আর যেহেতু এটা নরম, তাই জন্য আমি এসেছি, এগুলো কিন্তু নিয়ে যাব। তো চলো এক এক করে নরম নরম শাক দেখে কেটে নিই, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
এই দেখো আমার লাউ শাক খাটা কমপ্লিট হয়ে গেছে, পুরো এক বস্তা কেটেছি। এইগুলোকে নিয়ে যাব কেমন কে জানে। আমি সাইকেল নিয়ে এসেছি, যদিও সাইকেলের পেছনে বেঁধে নিয়ে চলে যাবো। আর এই দুটো লাউ কেটেছি দেখো। তো চলো বাড়ি যাওয়া যাক, গিয়ে ওখানে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর সাথে আমার স্ট্যান্ডটা নিয়ে নিই। বাজারের দোকান ঘর থেকে যখন বাড়িতে আসি তখন দেখছি বাবা পাশের বাড়িতে থেকে দেখো বাবাকে এই বড় লাউটা দিয়েছে। এটা কিন্তু নরম, বুড়ো হয়ে যায়নি, তবুও অনেকটাই বড়। যেহেতু আমরা গ্রামে গঞ্জে থাকি, আমাদের কিন্তু এত বড় ভালো লাগে না। কিন্তু বাবা বললো না এটাই ঠিক আছে, মুড়ো টুড়ো দিয়ে করব, কলকাতা নিয়ে যাব। তো সেই কারণে পাশের বাড়ির এক দাদু কিন্তু এটা দিয়েছে। আর এমনিতেও আমাদের বাড়িতে হয়েছে, সেখান থেকেও নিয়ে এসেছি। আর কাকিমা নেবে বলে আমি কাকিমাকে দিয়েও দিয়েছি। আর এই দিকে দেখো রান্নাবান্নার তোড়জোড় চলছে। তো খেয়ে দিয়ে যেহেতু কলকাতা যাব, তো সেই কারণে কিন্তু রান্নাবান্না হচ্ছে। এইদিকে রয়েছে প্রায় 2 কিলো দেশি মুরগির মাংস। আর ওই দিকে কাকিমা কিন্তু ভাজা ভুজি ভাত তরকারি কিন্তু করছে। এই মানে এনাকে যে দেখছো, ইনি আমার সেজো কাকিমা। তো কাকিমা কিন্তু কলকাতায় থাকে। আর বড় জেঠিমার বাড়িতে কিন্তু আজকে রান্নাবান্না হচ্ছে। জেঠিমা কিন্তু আজকের বাড়িতে নেই, উনি মানে বড় জেঠিমা কিন্তু মামার বাড়িতে গেছে। তো জেঠু আছে আর কাকু আছে, আমরা সবাই আছি। আর এদিকে হয়েছে দেখো ডাল, আর হচ্ছে শাকের ভাজা মানে বাঁধাকপির ভাজা, আর রয়েছে কিন্তু চাটনি, আর মুরগির মাংসটা হবে। তো এই দুপুরে রান্না খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া হবে কিন্তু 9 জন, প্রায় 9 জন মতন মানুষ কিন্তু খাওয়া দাওয়া হবে একসঙ্গে। তো দেখো কাকিমা কিন্তু রান্না বান্না করছে। আর আমার এই কাকিমা কিন্তু খুব সুন্দর রান্না বান্না করে, মানে একদম মানে কি বলবো, মানে অনেকটাই সুন্দর করে আমাদের মানে সবার থেকে। যাই হোক দেখো এখন কিন্তু সবাই খেতে বসে পড়েছে। এদিকে বড় জেঠু রয়েছে, বড় জেঠুর এক বন্ধু রয়েছে, বাবা রয়েছে, মানে সবাই রয়েছে। তো দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। আর আমি কিন্তু টিপ পরিনি, কারণ ঋদ্ধি কপাল থেকে না টিপটা খুলে নেয়, নিয়ে মুখে দিতে লাগে, সেই কারণে কিন্তু আমি টিপ পরিনি। আর যাই হোক শাশুড়ি মার যে কাপড়টা পরে এসেছিলাম ওইটা পরেই কিন্তু কলকাতায় যাচ্ছি। কারণ ভালো কাপড় পরে গেলে কি হয়, রাস্তাঘাটে কিন্তু খারাপ হয়ে যায়, সেই কারণে। তো দেখো আমি আর মা বসে রয়েছি টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ডে বসে রয়েছি, টোটো আসেনি বলে। তো অনেকক্ষণ পরে আসলো। তো এখন দেখো টোটোতে বসে পড়েছি, আর মা সামনের দিকে আছে। আর কাকু কাকিমা জেঠু ওরা যে সব ছিল, ওরা কিন্তু আগে চলে গেছে, কারণ আমরা হেঁটে আসতে পারছিলাম না, সামনে অনেক ব্যাগেজ ছিল, ঋদ্ধি ছিল, সেই কারণে। কিন্তু একসঙ্গে কিন্তু সব বাসে বসেছি, মানে ওরা এসে আগে দাঁড়িয়েছিল, তারপরে আমরা টোটো ধরে এসে কিন্তু বাসে বসেছি। তো টোটোটা পাবো না ভাবছিলাম, পেয়ে যেতেই কিন্তু তাড়াতাড়ি করে উঠে পড়েছি, আর সবাই কিন্তু একসঙ্গে চলে এসেছি। তো দেখো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি, আর 7:45টার দিকে কিন্তু পৌঁছেছি। এই যে চলে এসেছি, আর এসছি 7:45টার সময়। তো এসেই সবাই মোটামুটি টায়ার্ড, আর মারও শরীরটা ভালো নেই, কারণ অনেকক্ষণ বাসের মধ্যে বসে এসেছে, তো সেই কারণে পাটা ফুলে গেছে। তো কোনো কিছুই আর করতে পারছে না। আর এদিকে দেখো ঋদ্ধিস, এই যে ঋদ্ধিস এইদিকে ঘুমিয়ে গেছে। তো ও কান্নাকাটি করছিল বলে আমি ওর কাছে একটু এসে শুয়েছি। আর মা এই যে নিচে শুয়েছে, আমি বাবার পাতা একটা ছোট খাটে শুয়েছি। তো বাবা একটু বাজার করতে গেছে। আর এখন বাজে কিন্তু 9টা, রান্না বান্না এখনও অবধি হয়নি, তবে হয়ে যাবে 10টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। যাই হোক মানে সবাই খুবই টায়ার্ড হয়ে পড়েছি, এত ব্যাগেজ অনেক কিছুই ছিল নিয়ে এসেছি। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো সবাইকে টাটা।